দর্শক, আপনারা জানেন যে আজকে ছাত্রদের পক্ষ থেকে বিকাল বেলায় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের উপর একটি ঘোষণাপত্র দেওয়ার কথা। এটি নিয়ে একটি টানটান উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে। কি আছে সেই ঘোষণাপত্রে, তার সঙ্গে কি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে কিনা, সংবিধান কবর দেওয়ার কথা বলা হয়েছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এইরকম মৌলিক একটি যে নীতি নির্ধারণী বিষয়ে ঘোষণাপত্র প্রকাশ করা হবে বা পেশ করা হবে, তার সঙ্গে সকল রাজনৈতিক দল কি সহমত আছে নাকি এর বিরোধিতা আছে, এটি আবার নতুন রাজনৈতিক সংকট তৈরি করে কিনা, এই নিয়ে যখন নাকি রাজনৈতিক অঙ্গনে আলাপ আলোচনা চলছে, ঠিক সেই সময় জরুরি প্রেস ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলছেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। তাহলে কালকে কি হবে, অর্থাৎ আজকে কি হবে, আজকে শহীদ মিনারের কি ঘোষণাপত্র হবে আর সরকারের ঘোষণাপত্র কি হবে? তাহলে আজকের যে ঘোষণাপত্র তৈরি হবে সেটা কি শুধু ছাত্রদের, তার সাথে কি সরকারের কোনো সম্পর্ক নেই বলে কি সরকার বলছে যে তারা আলাদাভাবে ঘোষণাপত্র তৈরি করবে? এমনটাই কিন্তু হওয়ার কথা, যে সবগুলো যখন কি কমিশন রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করে একটি ঐক্যবদ্ধ ঘোষণাপত্র দেয়া হবে, অ্যানাউন্সমেন্ট। কিন্তু যেহেতু ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছে এবং সেই ছাত্রদের কিছু অংশ তারা সরকারে আছে, সরকারের বাইরে আছে, এবং বাইরে থাকলেও তারা সরকারের অংশ হিসেবে কখনো কখনো সেই কার্যক্রমগুলি করে, ফলে একটি মানুষের মধ্যে একটা পারসেপশন যে এর পেছনে হয়তো সরকারের একটি সমর্থন আছে। কিন্তু আজকে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব যখন বলছেন যে সরকার একটা ঘোষণাপত্র তৈরি করবে, তখন বিষয়টি মনে হচ্ছে যে কিছু একটা আছে ভেতরে, যে না, ছাত্রদের ওই ঘোষণার সঙ্গে বা ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। যদিও এটা গতকালকেই পরিষ্কার করা হয়েছে যে ছাত্ররা যেই ঘোষণাপত্র দিচ্ছে এটা তাদের ব্যাপার, তার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। তো এইরকম একটি ধোঁয়াশা তৈরি হয়েছে এবং বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপির মধ্যে, বিশেষ করে যে কি হচ্ছে দেশে। তো যাই হোক, এখন সর্বশেষ যেটি জানা গেল, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য ঘোষণাপত্রটি গৃহীত হবে। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলছেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি এবং জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। শফিকুল আলম আরো বলেন, আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতভাবে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। আমি মনে করি যে এটা একটা সঠিক অবস্থান, যে ইতিমধ্যে মাঝখানে ভারতের যে ভূমিকা ছিল বাংলাদেশের ব্যাপারে, তার বিপরীতে কিন্তু সবাই মিলে একটি ঐক্যবদ্ধ প্রধান উপদেষ্টার নেতৃত্বে ফটো সেশনও হয়েছে। ঐক্যবদ্ধভাবে তারা চলবেন, ঐক্যমত্য একটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই মর্মে কিন্তু একটা ঘোষণাও দেওয়া হয়েছে। তারপর ছাত্রদের এই অবস্থানের কারণে কিছুটা একটা দ্বিধাদ্বন্দ্ব বা ধোঁয়াশা তৈরি হয়েছে। আজকে সরকারের পক্ষ থেকে এই ঘোষণার পর অন্তত সরকার নিজের থেকে যথেষ্ট পরিমাণ আলাদা করতে পারলো যে না, অন্য যে যাই ঘোষণাপত্র দিক না কেন, সরকার যে ঘোষণাপত্র দেবে সেটাই হবে সবার পক্ষ থেকে, অর্থাৎ সরকার কোনো দলের কোনো পক্ষের না, সেটি হয়তো প্রমাণ করার জন্য এমন একটি কথা দর্শক সামনে আনা হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।